আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি বাতিল হয়ে যাওয়ার পরই নতুন করে পাল্টাপাল্টি সংঘর্ষ চলছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, চড়া মূল্য দিয়েছে ইরান, বললেন নেতানিয়াহু। ইরানের বর্তমান শাসন ব্যবস্থা তীব্র সমালোচনা করে দেশটির পতন এখন সময়ের ব্যাপার মাত্র বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনা এবং একের পর এক সামরিক সংঘাত এর আবহে ইসরায়েলের প্রধানমন্ত্রীর এমন আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী বার্তা সামনে এলো। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় নেতানিয়াহু দাবি করেছেন যে ইরানকে তাদের কর্মকাণ্ডের জন্য ইতিমধ্যে ভীষণ ভারী মূল্য দিতে হয়েছে। এরপর জানাবো, লেবাননের যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, কি কথা হলো। লেবাননের চলমান সংঘাতের অবসান ঘটাতে ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে লেবাননের যোদ্ধাদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈরুতের শহরতলিতে ইসরায়েলি বাহিনীর নতুন করে জোরপূর্বক উচ্ছেদ আদেশের পর আজ তিনি এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ইতিহাসে সর্বোচ্চ সামরিক সরঞ্জাম রপ্তানি করল ইসরায়েল। বিশ্বজুড়ে তীব্র চাহিদার মুখে 2025 সালে ইসরায়েলের প্রতিরক্ষা খাতে রপ্তানি আগের বছরের তুলনায় প্রায় 30% বৃদ্ধি পেয়েছে। রেকর্ড $19.2 বিলিয়ন পৌঁছেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এবারে জানাবো, লেবানন এবং ইসরায়েলের উচ্চ পর্যায়ের বৈঠক শুরু। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেট ডিপার্টমেন্টে আজ ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। ইসরায়েলি বাহিনী এবং লেবাননের সশস্ত্র যোদ্ধাদের মধ্যে চলমান তীব্র সংঘাতের কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা যখন বেঁচতে যাওয়ার উপক্রম হয়েছে, ঠিক তখনই এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, বুধবারে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা সরকারের। বিদ্যুতের পাইকারি ও সঞ্চালন খুচরা মূল্যের মূল্যহার পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী 3টায় আনুষ্ঠানিকভাবে জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বাবিউব বিদ্যুতের পাইকারি, বাল্ক ও খুচরা মূল্যহার, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি বা পিজিবিপিএলসি বিদ্যুতের সঞ্চালন মূল্যহার বা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন সহ সবাই একযোগে বিদ্যুতের দাম বাড়াবে বলে ঘোষণা করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন জায়গা থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। এবারে বিস্তারিত। লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, কি কথা হলো। লেবাননের চলমান সংঘাত অবসান ঘটাতে এবং ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে লেবাননের যোদ্ধাদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈরুতের শহরতলিতে ইসরায়েলি বাহিনীর নতুন করে জোরপূর্বক উচ্ছেদ আদেশের পর আজ তিনি এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানিয়েছেন যে উচ্চপদস্থ প্রতিনিধিদের মাধ্যমে লেবাননের যোদ্ধাদের সঙ্গে তার খুব ভালো ফোন আলাপ হয়েছে এবং উভয় পক্ষ সব ধরনের গোলাগুলি বন্ধ করতে সম্মত হয়েছে। চুক্তি অনুযায়ী ইসরায়েল হিজবুল্লাহর উপর কোনো
হামলা চালাবে না এবং লেবাননের যোদ্ধারাও ইসরায়েলের উপর আক্রমণ করবে না। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বেনিয়াম নেতানিয়াহুর সঙ্গেও কথা বলে আলোচনা ফলপ্রসূ করার ক্ষেত্রে তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন, কিন্তু শেষ পর্যন্ত মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো কথাই শেষ পর্যন্ত রাখেনি এই কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহু। নেতানিয়াহু হচ্ছে এমন এক কালপিট যে তিনি ডোনাল্ড ট্রাম্পকে পর্যন্ত মানছেন না, অথচ এই ট্রাম্প যদি না থাকতো তাহলে এতদিন নেতানিয়াহুর ফাঁসি হয়ে যেত, জেল হয়ে যেত, তিনি বাঁচতে পারতেন না। কিন্তু তিনি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে তিনি সবকিছু থেকে বেঁচে রয়েছেন অবস্থায় তিনি খুবই আত্মমর্যাদাশীল একজন লোক এবং কিভাবে কি হলো বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতিহাসে সর্বোচ্চ সামরিক রপ্তানি করল ইসরায়েল। বিশ্বজুড়ে তীব্র চাহিদার মুখে 2025 সালে ইসরায়েলের প্রতিরক্ষা খাতের রপ্তানি আগের বছরের তুলনায় প্রায় 30% বৃদ্ধি পেয়ে রেকর্ড $19.2 বিলিয়ন পৌঁছেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। ক্ষেপণাস্ত্র, রকেট, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক চাহিদার কারণে এই বিপুল প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এ নিয়ে টানা পঞ্চম বছরের মতো ইসরায়েলের সামরিক রপ্তানি পূর্বের সব রেকর্ড ভেঙে দিয়েছে, যা গত 5 বছরের দ্বিগুণের থেকেও বেশি এবং গত এক দশকে প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা শিল্প খাত আন্তর্জাতিক প্রতিরক্ষা সহযোগিতা অধিদপ্তর বা IMOD সরাসরি সমর্থন ও নির্দেশনায় বছর জুড়ে বিশ্বব্যাপী শত শত নতুন চুক্তি স্বাক্ষরিত করেছে। মোট $19.2 বিলিয়ন এই বিশাল অঙ্কের চুক্তির মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ প্রায় 53% চুক্তি ছিল বড় ধরনের মেগা ডিল, যার প্রতিটির আর্থিক মূল্য ছিল $100 বিলিয়ন বা তার চেয়েও বেশি। খাতভিত্তিক হিসেবে ক্ষেপণাস্ত্র, রকেট এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 2025 সালেও শীর্ষ অবস্থান করছে, যা মোট চুক্তির 1/4 বেশি বা 29% জুড়ে ছিল। এর পাশাপাশি পর্যবেক্ষণ এবং অপটোনিক্স সিস্টেম 22% এবং রাডার ও ইলেকট্রনিক্স যুদ্ধ সরঞ্জামে মোট 21% দখল করেছে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। চড়া মূল্য দিয়েছে ইরান, বললেন নেতানিয়াহু। ইরানের বর্তমান শাসন ব্যবস্থা তীব্র সমালোচনা করে দেশটির পতন এখন সময়ের ব্যাপার মাত্র বলে হুঁশিয়ারি দিয়েছেন কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহু। নেতানিয়াহু বলেছেন যে ইরানে বর্তমান যারা শাসন করছে তাদেরকে বলতে চাই, খুব দ্রুততম সময়ের মধ্যে এই শাসকদের পতন হয়ে যাবে বলে জানিয়েছেন নেতানিয়াহু। তিনি আরও জানান যে আমি চাইছি যে কিভাবে কি করা যায় এবং বিষয়গুলো কোন দিকে যাচ্ছে সেটি আসলে আমরা সবাই একসঙ্গে উপলব্ধি করছি। তিনি আরও জানিয়েছেন যে আমি বলতে চাই যে কোনো মূল্যে আমাদের এই কার্যক্রমগুলো চলমান থাকবে। নেতানিয়াহু আরও জানিয়েছেন যে বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাকে হুমকি ধামকি দিয়ে তিনি মূলত লেবাননের বিরুদ্ধে আসলে আমাকে যুদ্ধ বন্ধ করতে বলেছেন, কিন্তু আমরা আসলে যুদ্ধ বন্ধ করতে চাই না বলে জানান তিনি আরও জানান যে আমরা মূলত চাই ভবিষ্যতে এমন কিছু কার্যক্রম করতে যেগুলো সারা বিশ্বের বুকে আমাদেরকে অনেক ভালো কিছু করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। আমরা এমন কিছু করতে চাই, কিন্তু বিষয়গুলো নেতানিয়াহু চাইলেই করতে পারবে না, কারণ পুরো রাষ্ট্রটি কিন্তু তার অধীনে নেই। সে হচ্ছে লিকুদ পার্টির একজন নেতা, তার দল আরেকটি দল, দুইটি দল একসঙ্গে মিলে তারপর কিন্তু লেবাননে মূলত ইসরায়েলে সরকার গঠন করেছে এই নেতানিয়াহু। তিনি যদি এই কর্মকাণ্ড থেকে অন্য দল সরে যায় তাহলে নেতানিয়াহু কিন্তু সরকারে থাকতে পারবে না। লেবানন ইসরায়েল উচ্চ পর্যায়ের বৈঠক শুরু। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্টেট ডিপার্টমেন্ট আজ ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। ইসরায়েলি বাহিনী এবং লেবাননের যোদ্ধাদের মধ্যে চলমান তীব্র সংঘাতের কারণে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি চুক্তি একরকম বাতিল হয়ে যাচ্ছে। মূলত এ কারণে ইরান বারবার চাপ দিচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি মধ্যস্থতা করে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি করে তাহলে মূলত এই যুদ্ধবিরতি কার্যকর হবে, তা না হলে হবে না। এই ঘটনার
মধ্য দিয়ে মূলত নতুন করে আবার সমস্যার সৃষ্টি হচ্ছে, তাই নতুন করে বড় ধরনের কার্যক্রম শুরু হয়েছে। লেবাননের যোদ্ধারা মূলত বড় ধরনের এই সংঘাতময় পরিস্থিতির মধ্য দিয়ে আবারও নতুন করে এই ধরনের কার্যক্রম শুরু হয়েছে। আবার নতুন করে এই সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদারেরা। মূলত ইরানের চাপের কারণে আবারও যুদ্ধবিরতি করতে তারা রাজি হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে মূলত এগিয়ে যাচ্ছে সবাই। নতুন করে তারা মূলত আবার একটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা সবকিছু করছে এবং নতুন করে আবার একটি যুদ্ধবিরতির মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে বলে মনে করা হচ্ছে।